শিমের নিরামিষ বটি খুব সুস্বাদু, দারুণ। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। এই যে শিমের রেসিপিটা করেছি খুবই সুস্বাদু। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা আমি কিভাবে করেছি চলুন দেখি। কড়াই গরম করতে হবে না, শিমগুলি এখানে সেদ্ধ হবে। দিয়ে দিলাম, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এভাবে কেটেছি, নুন দিচ্ছি এই পরিমাণে, জল দিয়ে দিচ্ছি শিমগুলি সেদ্ধ হওয়ার জন্য। নুন দিয়ে সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এর জন্য নুন দিয়েছি। ঢাকা দিয়ে দিলাম। এই ফ্লেমে শিম সেদ্ধ হচ্ছে, আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি। উপরেরগুলি নিচে, নিচেরগুলি উপর, এভাবে নাড়াচাড়া করছি। তাতে কি হবে, সব দিকে সমানভাবে শিমগুলি সেদ্ধ হবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। নতুন রাঁধুনিদের জন্য দেখাচ্ছি। 5 থেকে 7 মিনিট পর আবার তুলে নিলাম ঢাকনাটা, আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। শিমগুলি কেটে দেখলাম শিমগুলি সেদ্ধ হয়ে গেছে। এখন এখান থেকে এগুলি তুলে নেব। গরম কড়াইতে তেল দিচ্ছি অল্প পরিমাণে, তেলের ব্যবহার আছে এখানে, এর জন্য প্রথমে অল্প তেল দিলাম। তেলটা কড়াইতে এভাবে মাখিয়ে নিচ্ছি, তাহলে অল্প তেলই হয়ে যাবে। এই গরম কড়াইতে তেল দিয়ে সেদ্ধ করা শিমগুলি দিয়ে দিলাম। ফোড়ন হিসেবে কিছুই দেইনি। হলুদ দিয়ে দিচ্ছি, নুনও পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি। এখন নুন হলুদ শিমের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, নিরামিষ রেসিপি। শিমটা এভাবে খুন্তি দিয়ে থেতো করে দিতে হবে, তাহলে রান্নাটাও ভালো হবে, শিম বটিটা খেতেও ভালো লাগবে। নিরামিষ শিম বটি নিরামিষ দিনের জন্য উৎকৃষ্ট একটা পদ। এভাবে নরম করে নিচ্ছি শিমগুলি। এখন আমি চেরা কাঁচা লঙ্কা দেব এই সময়, তাহলে টেস্ট হবে। কাঁচা লঙ্কারও তো টেস্ট আছে, এর জন্য এই সময় দিয়েছি শিমগুলি সেদ্ধ হওয়ার পর। শিমগুলি সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন 1 কাপের মতো গরম জল দিয়েছি। শিমগুলি আরও নরম হবে, মুলাম হবে, মিলেমিশে একাকার হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। এভাবে উপরেরগুলি নিচে, নিচেরগুলি উপর, এভাবে করে নাড়াচাড়া করতে হবে। নিরামিষ তো একটু চিনি দিলে ভালো লাগবে, এর জন্য চা চামচের 1 চামচের হাফ চামচ চিনি দিলাম। চিনিটা মিশিয়ে দিচ্ছি, তাহলে ভালো লাগবে খেতে। শিমগুলি নরম হয়ে যাচ্ছে এবং খুব সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে কত তেল, আসলে এত তেল দেওয়া হয়নি, এতেও ভালো লাগবে। মশলা হিসেবে সর্ষে আর নুন পেস্ট করে নেব শিলনোড়ায়। এই যে শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি, জল দিয়ে গুলে নিচ্ছি। আর সর্ষেটা কিন্তু নুন দিয়ে বেটে নিলে তেতো লাগে না। সর্ষেটা গুলে নিলাম নুন দিয়ে বেটে, তারপর জল দিয়ে গুলে নিলাম সর্ষে বাটা। এখন নরম হওয়া সেদ্ধ হওয়া শিমের বটির মধ্যে এই সর্ষেটা দিয়ে দেব। ভালো করে গুলে নিচ্ছি সর্ষেটা, যাতে চাকা চাকা হয়ে না থাকে। এই যে দিয়ে দিলাম সর্ষে বাটা। বাটিটা ধুয়ে জল দিলাম। দারুণ লাগবে, এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো ভালো ভিডিও পেতে তো সাবস্ক্রাইব করাটাই ভালো। সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো বলতে ভালো লাগে না, লাইক করো, সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো, লাইক করো। ভালো ভিডিও পাওয়ার জন্য বলছি। খুব ভালো ভালো রান্না আছে এভারগ্রিন 757 চ্যানেলে, ভিজিট করে আসো। যদি ভালো লাগে তাহলেই
সাবস্ক্রাইব করবে, লাইক করবে। সর্ষেটা মিশিয়ে নেওয়ার পর এই যে কাঁচা সর্ষের তেল 1 চামচের মতো দিয়েছি। তেল তো বেশি খাওয়া ভালো না, এর জন্য তেলটা আমি ব্যালেন্স করে দিই। বেশি তেল খেলে হার্ট ব্লক হয়ে যায়, ফ্যাটি লিভার হয়। এভাবে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। এত সুন্দর রেসিপি পেতে লাইক করুন, তাহলে এভারগ্রিন 757 চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখতে পারবেন। খুব ভালো একটা রেসিপি শেয়ার করলাম, এটা রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।